পটুয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। সভায় বক্তারা বেগম জিয়ার সুস্থতার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও স্থিতিশীলতা কামনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিস্তারিত থাকছে মঞ্জুর মোর্শেদ তুহিনের প্রতিবেদনে। পটুয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আবেগঘন পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে জেলা জিয়া সৈনিক দল। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কর ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক শামীম খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এনামুল হক মোল্লা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা কাজল খন্দকার ও সিদ্দিকুর রহমান। এছাড়াও জেলা জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির, সদস্য সচিব মোহাম্মদ নাসির তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জলিল আকন এবং মোহাম্মদ সুলতান মোল্লা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আশু সুস্থতার জন্য পটুয়াখালীবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। একই সাথে তারা দেশ ও জাতির কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, দেশের এই ক্রান্তি লগ্নে দেশনেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি এবং সেই লক্ষ্যেই এই সম্মিলিত প্রার্থনার আয়োজন করা হয়েছে। ধৈর্যের বাঁধ আছে, যদি এই ধৈর্যের বাঁধ যদি ভেঙে দেয়, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার মতো ক্ষমতা আমরা রাখি। আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।